স্কুবি বাবা বলতে আছো ঠিক আছে? তুমি এখন গুড বয় হয়ে গেছো? হ্যাঁ, আমার শরীর খারাপ বলে তুমি গুড বয় হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা না, গুড বয় হয়ে গেছে, গুড বয় হয়ে গেছে, গুড বয়। আমার শরীর খারাপ বলে তুমি গুড বয় হয়ে গেছে? কথা শুনছো? কথা শোনো, গুড বয়। হোম ডেলিভারি মাঝে মাঝে খাচ্ছি, কি করব, রান্না তো করতে পারি না। আজকে হোম ডেলিভারি নিচ্ছি না, মাছের মাথা ছিল, অনেক কষ্টে সৃষ্টে মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর ওই ডালটা আর একটু বাকি আছে, একটু আদা করে দেবো, আদা গ্রেট করে দেব, আর পটল বার করছে, পটল ভাজা, পাঁপড় আছে, একটু পাঁপড় ভাজবো, ব্যাস আজকে লাঞ্চে আপাতত এই। আর দেখি ডিনারে কি খাওয়া যায়। ও স্কুবি বাবা, কি দেখছো? ও বাবা, তদন্ত হচ্ছে, তদন্ত। কি 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 পটল, এটা পটল, এই পটল দেখতে হবে, তাই না? কি আছে না আছে, কি আছে সব দেখতে হবে, তাই না? মাঝখানে খুব শরীরটা আরও খারাপ করেছিল, বলছিলাম ভিডিও করব ডেলি, যে স্ট্রোকের পরেও আমি কেমন আছি, কিভাবে চলছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আবার শরীরটা খারাপ হয়, কারণ প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে গেছিলো, ডাক্তার ঠিক করে ধরতেও পারলো না। হ্যাঁ, প্রেশারটা অনেক দিন ধরেই হাই, তখন বলেছিলাম যে হ্যাঁ আমি, কোথায় গেলি স্কুবি? ও ওয়াশরুমে গেছিলো। হয়েছে করে এসেছো? এই যে কি করছো? চুলকো করছো? তো ধরতেও পারলো না, স্ট্রোকটাও হয়ে গেল। স্ট্রোক হয়ে যাওয়ার পরেও প্রেশারটা কিন্তু নর্মাল হলো না। ওষুধ খাচ্ছি, সব কিছুই করছি টাইমে, কিন্তু প্রেশার আবার হাই হয়ে গিয়ে সেই আগের অবস্থা, হাঁটতে পারছি না, চলতে পারছি না। আবার একজনকে দেখালাম, তো উনি এই আজকে 3-4 দিন হলো ওনার ওষুধ খাচ্ছি। এখন মানে বলতেও ভয় করে, এখন বলতে নেই যে অনেকটা প্রেশারটা কন্ট্রোলে এসেছে ওনার ওষুধ খেয়ে। এর আগে তো 4টে করে ওষুধ খেলাম ওইসব ডাক্তারের, হসপিটাল থেকে বেরিয়ে 4টে করে ওষুধ, 4টে করে না, অনেকগুলো ওষুধ, প্রেশারের ওষুধ 4টে, তারপরেও প্রেশার নর্মাল না। এখন 2টো ওষুধ দিয়েছে, সকালে একটা, রাত্রিরে একটা, প্রেশারটা অনেকটাই নর্মাল, প্রায় মানে প্রেশার মানে পুরোপুরি নর্মালের দিকে এগিয়েছে। দেখা যাক। আর ভালো লাগছে না, বিশ্বাস করো, ওই একঘেয়ে জীবন, এই ঠিক মতন নড়তে পারি না, চড়তে পারি না, কোথাও যেতে পারি না। ডাক্তার বলছে একটু ঘুরে বেড়াতে, মানে সন্ধেবেলা তো ঘুরে বেড়াতে বলেছে, তাছাড়াও দেখি আউটিংয়ে কাছে পিঠে যাব, একটু মনটা ভালো করার জন্য, যাতে আর ডিপ্রেশন যেন না আসে। দেখা যাক কি হয়, কোথায় যাব না যাব। ডাক্তারের চেক আপ আছে সামনের সপ্তাহে, মানে সামনের সপ্তাহে না, এই সপ্তাহে।
চেক আপ আছে, চেক আপের পরে আমি বাকিটা জানাতে পারবো তোমাদের। এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাটা করে নিই। ব্যাস, বেশি কিছু করব না। ওই যে বললাম, মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, পাঁপড় বা আলু ভাজা করব, ব্যাস। এই সকালবেলার মানে লাঞ্চ এটা। আর ডিনার কিছু কিনে খেতে হবে। রিচ ভালো লাগে না খেতে, রিচ খাইও না এখন। ডাক্তার নর্মাল খাবারই বলেছে, কিন্তু তাও বাইরে থেকে কেনা মানে কি বলো তো, একটু হলেও রিচ হবে। এই যে হোম ডেলিভারি নিই, সেটা কি রিচ হয় না? ডাল ভাত নিলেও বা ভেজ তরকারি নিলেও একটুখানি রিচ হয়। তো চলো, আর বিজনেসটা শুরু করতে পারছি না যতক্ষণ না একদম একটু, আসল কথা প্রেশারটা হাই হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করো, কিচ্ছু ভালো লাগে না। এখন আবার নতুন করে হয়েছে স্ট্রোক হয়ে যাওয়ার পরে, যে প্রেশার হাই হয়ে গেলে তখন আবার হাত পা মানে এ হয় না, তখন মনে হয় যে আবার ড্যামেজ হয়ে যাচ্ছে হাত পা। সেরকম চলতেই মানে চায় না, মানে হাত পা সেরকম মুভ করতে পারি না। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে, বাকি তো পরে জানাবো। স্কুবি টাটা করে দাও। ও স্কুবি, আরে টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। তোমার কি ঘুমু পাচ্ছে? হ্যাঁ, ঘুমু পাচ্ছে, শুয়ে পড়েছো? চলো এখনকার মতন টাটা।